অত্যন্ত আর্জেন্ট একটি ভিডিও করতে এসেছি। কিছু ব্যাপার শুনলাম মানে দর্শকদের থেকে শুনলাম আর কি, আর কিছু ব্যাপার নিজে গেস করতে পারলাম। মানে একজন একটা ম্যাচিওর এজে কী হয় জানো, কেউ হা বললেই তুমি হাওড়া না হংকং না হাবড়া খানিক না হলদিয়া কিছুটা তো বুঝতে পারবে। আমারও সেই জিনিসটা হয়েছে। সেটা হচ্ছে একটা জিনিস দেখো, টিনা ওই দিন বললো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু ব্যাড লাক এমন যে উকিল দাদার বাবার শরীরটা খারাপ বলে হসপিটালে যেতে হচ্ছে বলে কাজটা হলো না। তারপর এসে গেল টিনার দাদার বিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, টিনার দাদার বিয়ে মানে টিনার এই ড্যাশ ভাতারি যে সাইবার বুলিং এর থেকে একটু মুক্তি, একটা ভালো কন্টেন্ট, মেন হচ্ছে কাজের জায়গা থেকে একটা ভালো কন্টেন্ট, বুঝতে পারছো? সুতরাং এই বিয়েটা টিনার পক্ষে খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের আগের ভিডিওতেও ক্লিয়ার করে দিয়েছি যে জলনদীপ নিশ্চয়ই ফোন করে টিনাকে বলেনি। তাহলে ছেলেটা অসুস্থ হয়েছে গত পরশু, কারণ টিনা আমাদের মতোই দর্শক, সে তো ব্লগ থেকে জানতে পারছে। তাহলে জলনদীপের ছেলে আজকে ব্লগ এসছে, মানে কালকে, গত পরশু নয়, কালকের ভিডিওটা কালকে ও শ্যুট করে রেখেছে। কালকের ভিডিও এবং আজকে ভিডিও দেয়নি, বুঝতে পারছো তো? মানে বড় চ্যানেলটায় ভিডিও দেয়নি, সেটা নিয়ে আমি ক্লিয়ার করেছি আগের ভিডিওতে। ও গত পরশু নয়, ওটা কালকের ভিডিও। তার মানে বাচ্চাটা কাল অসুস্থ ছিল। আর বাচ্চার অসুস্থতা নিয়েও অনেক কথা আছে, সেইখানেই মেন ক্যাচটা। দেখো, প্রথম ভিডিওটা আমি করেছি এই জন্যেই, কারণ এক্ষুনি সবাই বলবে বাচ্চা টানছে। যারা উলঙ্গ জলনকে ধুতি পরাতে আসছে তারা কিন্তু বাসা দিদি ভাইয়ের মেয়েকে নিয়ে টানছে। সেও তো সন্তান, বয়স যাই হোক, বাচ্চাই। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য তাকে নিয়ে চলে এসেছিল। ভগবানের অশেষ কৃপা যে একটি মেয়ের পুনর্বাসন হয়েছে, এটা তো ভালো লাগছে। এই জিনিসটিই তো চেয়েছিলাম টিনার জন্যে, যে এইটা যে সাইকো এবং এত বিশ্বাসঘাতক এবং টিনার কামাই খাও, সে তো বুঝতে পারিনি। গিদনু একটা সাইকোপ্যাথ মানুষ, সেটা তো বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম ঠিক এইভাবে টিনারও পুনর্বাসন হয়ে যাবে। কথাটা ঠিক পুনর্বাসন নয়, মানে টিনার আবার একটা কিছু হয়ে যাবে, খুব ডিভোর্সটা হয়ে যাবে, গিয়ে এ বিয়ে করবে বলছে। চ্যাট করেছে এমন একটা মেয়ে, বাচ্চা আছে, বাচ্চা নিয়ে মানে বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করবে বলছে। প্রথমে বলেছিল, এখন শুনতে পাচ্ছি তার বাবা মা নাকি বলেছে বাচ্চা অ্যাকসেপ্ট করবো না। যে জিনিসটা, যে ধোঁকাটাও করে সাজিয়ে রেখেছিল, টিনাও সেই ধোঁকা খেয়েছিল, কিন্তু তখন ফিরে আসার ওর উপায় ছিল না, বুঝতে পারছো? কারণ দেখছো তো, যখন একদম হাত ছাড়িয়ে নিতে গেল, 2 লাখ টাকা যখন মেরে দিল, আর কত মেরেছে ভেতর তোমরা জানো। ওই টপিক নিয়ে আলোচনা করতে আর ইচ্ছে করছে না, তোমরা পুরোটাই জানো। সোনার দাম এখন কি, সেখানে একটা সোনার আংটি, একটা দামি ফোন, ঘর সারানো, হেন তেন, তোমরা নিজেরা দেখছোই, সব তোমাদের চোখের সামনে। আর পুরো জিনিসটাই টিনা যাকে দাদা বলে ডাকে তাকে বয়ফ্রেন্ড হিসেবে প্রজেক্ট করা হচ্ছে। টিনা বাড়িতে বসে আছে, চাউমিন খাওয়া দেখিয়ে দিচ্ছে, তুই ঘনায় গেছিলিস, কাল তুই কোথায় গেছিলিস। মানে জলনের নগ্নতা ঢাকতে গিয়ে টিনাকে বদনাম করতে হবে, বুঝতেই পারছো তো? তোমাদের আগেই বলেছি যে জলনের ভিডিওটা কালকে শ্যুট করা, আজকে পোস্ট হয়েছে। মানে বাচ্চাটা কাল অসুস্থ ছিল, টিনা কিন্তু আমাদের সঙ্গেই জানতে পেরেছে। এই কথাটা আমি সেদিনও বলেছিলাম, যেদিন ভ্যালেন্টাইন্স ডে করতে গেছিল এই ফোকলার চক্করে, সরস্বতী পুজোর দিন, বুঝতে পারছো? আমি কোনো মতেই টিনাকে ক্লিন চিট দিচ্ছি না। ডিভোর্সের আগে এরম সেজে গুজে গেল, টিনার ইচ্ছে না থাকলে সে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কেউ যদি কানের কাছে কন্টিনিউ বলে প্রচুর ভিউ হবে, তোর টাকাটা প্রায়োরিটি, তুই ছেলে আনবি না, ছেলে আনতে গেলেও তো টাকা লাগে। আর পুরোপুরি তার খপ্পরে আছে, সে নিজেকে ওয়েল ইউসার বলে সাজিয়ে রেখেছে, বুঝতে পারছো? সেখানে সবসময় ইগনোর করা যায় না। ইচ্ছে না থাকলেও আমরা অনেক সময় বাড়ির লোকেদের কথা শুনি, বুঝতে পারছো তো? সেই দিনও কিন্তু বাচ্চাটার অসুস্থতা হয়েছিল, তখনও ছেলে অসুস্থ আর মেয়ে ভ্যালেন্টাইন্স ডে করে বেড়াচ্ছে। আমেরিকা থেকে আমার একজন সাবস্ক্রাইবার, যে মানে খুব লাইভে খুবই অ্যাক্টিভ ছিল, বিশাল পোস্ট লিখে আমার সঙ্গে ঝগড়া করে চলে গেল।
বুঝতে পারছো মানে কি অদ্ভুত। আর তখন আরও পার্সোনালি নিতাম টিনাকে, এখন তো কন্টেন্ট হিসেবে এখন আমি বুঝতে পারছি, তখন সব করে ইমোশন থেকে এসছি তো এই জনরাটার পালস রেট, এই জনরাটার হাবভাবটা বুঝতে পারতাম না। তো যাই হোক, আগের ভিডিওটা করেছি, নাহলে এক্ষুনি এরা বলবে বাচ্চা নিয়ে টানছে, অথচ নগ্ন জ্বলনকে ধুতি পরাতে গিয়ে আজকে ঢেপি দিদি কিন্তু বাচ্চা নিয়ে পুরোপুরি টেনে দিল। কারণ মানে বাসা দিদির মেয়ের কোথায় বিয়ে হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে উনি বলতে বাধ্য নন। সুতরাং এখানে বলি, এইবার বলি, কারণ এইবার তোমাদের সব প্রমাণগুলো দিলাম যে অন্য লোকে নানা রকম বলছে, বুঝতে পারছো তো। এখানে দুটো কথা আমিও বলতে পারি। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, মে মাসে একটা হিয়ারিং আছে ঘটনা। এইবার বক দাদা যদি এই ইয়েতে থাকে, কারণ টিনার ভিডিও দেখে অ্যাজিউম করে, অ্যাজামশন করে কিছু কথা বলি, অনুমান করে, অনুমান ভিত্তিক কোনো কথা বলি, স্টেটমেন্ট আমি দিচ্ছি না, দেবটা কী করে, আমি কি জানি পার্সোনালি। এবার ব্যাপারটা হচ্ছে যে বকদাদা যদি ওখানে থাকতো, বকদাদার অনুচরেরা যারা ভাইরাল হবার জন্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে টিনার কোর্ট কেসের ডেট আলাদা করে দেয়, মানে আলাদা নয়, আউট করে দেয়, তারা নিশ্চয়ই বলতো এতক্ষণে ডিভোর্সের কবে শুনানি হচ্ছে সেটা জানা যেত। দ্বিতীয় কথা, তারা টিনাকে দিয়ে দাদা যাচ্ছে, বৌদি যাচ্ছে, দাদা যাচ্ছে, দাদা যাচ্ছে, দাদা বললেন, দাদা করেছেন, দাদা ওই বলেছেন, এই করতে বলেছেন, অমুক জেরক্স করে দাদা 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 করে অন্তত 2 মিনিটে ফুটেজ আদায় করে নিত টিনার থেকে, নিত আদায় করে, বুঝতে পারছো। সুতরাং সেই কারণে আমার সন্দেহ হচ্ছে বকদাদা হয়তো আউট। আর এটা শুনেও ছিলাম আমি যে নতুন উকিল যার জন্যেই হয়তো ডিভোর্সটা ফলপ্রসূ হচ্ছে, কারণ বক থাকলে এটাও ঝুলে যেত। কারণ টিনার কোর্ট কেস বন্ধ হয়ে গেলে আর একটা জিনিসের টাকার সোর্সটা তো কম হয়ে যায়, বুঝতে পারছো তো, বন্ধই হয়ে যায়। সুতরাং একটা সন্দেহ। আবার আর একটা জিনিসও আছে, পুরো নিরপেক্ষতার মাথায় বাড়ি, আমি যেটা বলছি নিরপেক্ষ এখানে কেউই নয়, আমি তোমাদের পক্ষে বিপক্ষে যুক্তিগুলো তুলে দিচ্ছি, তারপর তোমরা নিজেরা সাজিয়ে নিও নিজেদের মতো করে। আবার কিন্তু টিনা ফ্ল্যাট থেকে যে ইয়েটা গেছিলো, কালীবাড়িটায় গেছিলো, খেতে গেছিলো গোষ্ঠী শুদ্ধ, কুপন দেখালো, ওটা কিন্তু বকদাদার পাড়ার কালী পুজো বা ওই পুজোয় নাকি বকদাদা ইনভলভ এরম বলেছে। সুতরাং ওটাও কিন্তু রিসেন্ট অ্যাফেয়ার, এই সেদিনে রিসেন্ট জিনিস। তো যাই হোক, আমার কোনোভাবে গাট ফিলিং বলো বা সিক্স সেন্স বলো, আমার মনে হচ্ছে বকদাদা এই ডিভোর্সের ব্যাপারটায় নেই। ডিভোর্সের ব্যাপারটায় থাকলে ব্যাপারটা এত তড়িঘড়ি করে ওয়াইন্ড আপ হতো না, বক ঝুলিয়ে রাখা পাবলিক 1 নম্বর। আর কোর্ট কেস এলেই বাচ্চাটার শরীর খারাপ করে কেন বলো তো। এবার আগের ভিডিওয় আমি ওটা বুঝতে পেরেও যদি বলি, এরা বলবে বাচ্চা নিয়ে লাইন করছে, বাচ্চাকে কি করছে, মলেস্ট করছে। এটাকে বাচ্চা মলেস্ট করা বলে? বাচ্চাকে মলেস্ট তো তার বাপ করেছে, যেদিন পটিতে বাচ্চা সেটাও দেখিয়ে দিয়েছে, বুঝতে পারছো। সে বাচ্চারই গুনগুন করে স্কুলে একটা কিছু শিখে এসছে, সেটা গাইছে, সেটা ধরে তুলে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, জ্বলন টাইটেলে খেলে আমার সবই ভুল বলে ক্ষমা চেয়েছিল কন্টেন্ট দিদিদের ইয়েতে, কিন্তু কন্টেন্ট দিদিরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। খুব ভালো, বেস্ট অফ লাক, লড়ো। কারণ তোমরা সমালোচনার নামে পার্সোনাল অ্যাটাক করো। ব্যাপারটা হচ্ছে ঢেপি দিদির ওপর দায়িত্ব পড়েছে, আরও 2 জন আছে, তোমরা জানো যে উলঙ্গ জ্বলনকে ধুতি পরাতে হবে, জ্বলনের নগ্নতা ঢাকতে। জ্বলনকে নিয়ে নেগেটিভ ভিডিও যারা করবে ও তাদের পার্সোনাল অ্যাটাক করবে, কারণ বাসা দিদি ভাই পার্সোনালি কী করেছে সেটা এই জনরাটাতে কেন বলবে। দেখো, এরা প্রত্যেকে জ্বলনকে পজিটিভ কন্টেন্ট করে এবং টিনাকে নেগেটিভ কন্টেন্ট করে। এই দিদি ভাই টিনাকে কি তারিখোর বলেছিল, টিনার পুরো পরিবারকে। কারণ কি, ওই একদিন ওই তালের রস না আখের রসে তো হয় না, কিসের খেজুরের রস না তালের রস, একটার সময় খেতে গিয়ে টিনা বলেছিল, ওর দেরি করে উঠেছে বা কোনো কারণে বলেছিল গন্ধ হয়ে গেছে। এই ভদ্রমহিলা বলেছিলেন, এই দিদিভাই বলেছিলেন যে ওরা গোষ্ঠী শুদ্ধ খোর। শুধু তাই না, টিনাকে কন্টিনিউইনি নেগেটিভ কন্টেন্ট করে গেছেন। কিন্তু আমার শিক্ষা দীক্ষা এবং বুদ্ধি আছে যে মানে সেই কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই, তাই না। আজকে যদি আমরা অন্য কন্টেন্টে শিফট করে যাই, তাহলে বলা যায় না দুজনেই হয়তো একজনকেই হয়তো পজিটিভ কন্টেন্ট করছি। সুতরাং এখানে মানুষের সঙ্গে তো মানুষের লড়াই WWE তো হচ্ছে না, এখানে পার্সোনাল অ্যাটাক করা মূর্খামি। আর টিনার এগেনস্টে যারা গেছিল তারা ঠিক নিজেদের কথা গিলে ফেলে চেটে চুটে ফেরত আসবে। নিরপেক্ষতা মাই ফুট।
দোগলাম ও যত সব, তো দোগলাগুলো নিরপেক্ষতার মোড়ে যতক্ষণ পারলো যে টিনার মানে হাওয়াতে, সে হাওয়া মেকে ভাঙ মিলায়া হ্যাঁ ইয়ে জওয়ানি এ দেবানি গানটা ছিল না, বাজারে যতক্ষণ টক্সিক ভাঙ বিলিয়ে রেখেছিল টিনার কে ড্যাশ ভাতারি প্রমাণ করে ভাঙ, তখন সেই টিনাকে ইয়ে করে দিল, একদম ড্যাশ ভাতারি প্রমাণ করে দিল। টিনার বিয়ের আগেও ছেলেবাদ ছিল, বুঝতে পারছো, ছেলেটা তার কন্টেন্ট অমুক তমুক, আবার হাওয়া ঘুরছে। কারণ পাতানো দিদি বলে দিয়েছে, পাতানো দিদি সেদিন যা ভিডিও ছেড়েছে ওই দিন অন্ধতেও বুঝতে পারে, যে চোখে দেখতে পারে না সে কানে শুনেও বুঝতে পারবে যে টিনা বাচ্চাটার জন্য কি চেষ্টা করেছিল এবং ভেতর থেকে করতে দেয়নি। এক তো ম্যাডাম সর্বশক্তি দিয়ে জ্বলনকে রক্ষা করেছেন, এবং আর কি ব্যাপারটা আমি জানি না, কিন্তু বকের কি কোনো এক্সপার্টাইজ নেই? 5 বছরের নিচে বাচ্চা, সে মায়ের কাছে বাচ্চাটাকে একটু এনে দিতে পারলো না, দেখার ব্যবস্থাও করে দিতে পারলো না। এইখানে আজকের পয়েন্টটা। আর টিনা এই যে একটা রিসেন্ট আসছে, এই যে তোমার ধরো ডিভোর্সের শুনানি আসছে, এটা বেশ কয়েকজন দর্শক কনফার্ম করে গেছেন, কিন্তু এইবার ডিভোর্সের শুনানি আসছে, সেখানে কি বাচ্চাটাকে দেখতে চাওয়ার ব্যাপারটা হবে, বাচ্চার কাস্টাডি কেসের ব্যাপারটা উঠবে? তাই জন্যে কি টিউ সাহাকে দাবিয়ে দিয়ে বাচ্চাটাকে নিয়ে মানে টিউ সাহাকে দাবিয়ে দিয়ে টিনার যে এক্স, তাকে এত তোল্লাই দেয়া হয়েছিল, তাকে হয়েছিল, সে মানে কি বলবো, সে সোনার ডিম পাড়া হাঁসটাকে হাতছাড়া হয়ে যাচ্ছে ভেবে ভাবলো যে 2 চড় মেরে আয় বললেই আসবে। সব মেয়ের সেলফ রেসপেক্ট সমান নয়। জ্বলনের বাড়ি ও ফিরেনি ওই শুধুমাত্র ওয়াইটিতে বলেছে বলে, কারণ তার আগে জ্বলন যা করেছে মেনে নিয়ে ও কিন্তু সালিশি সভায় ক্ষমা চেয়েছিল। সালিশি সভায় ক্ষমা চেয়েছে মানে বাচ্চার জন্যেই চেয়েছে। ওই স্বামী তো ওকে কিছু দেয়নি, দিলে তো আর ফোকলার চক্করে পড়তোই না। তাহলে বাচ্চার মুখ চেয়েই ও সংসারে ফিরতে চেয়েছিল, কিন্তু ও ফিরল না কেন? কারণ ওয়াইটিতে ওইভাবে ড্যাশ ভাতারি পরকীয়াকারী টিনা বানিয়ে দিল, তো তারপর সম্ভব হয়নি। সেই সেলফ রেসপেক্টে গা দিয়েছে টক্সিক। সেই ও 5 লাখ চুরি করেছে, 2 লাখ চুরি করেছে। ও ওয়াইটিকে নগ্ন করতে চেয়েছে, নিজের স্ত্রীকে ওয়াইটিতে নগ্ন করতে চেয়েছে নিজের গার্লফ্রেন্ডকে। সুতরাং এর ফিরে যাওয়ার কোনো চান্স নেই, বুঝতে পারছো তো? যাই হোক, ও টপিকটা তো গেল। সুতরাং ওকে তোল্লাই দেয়া কি এই জন্যেই হলো? টিনার কুৎসা রটানো কি এই জন্যেই হলো? হ্যাঁ, একটা জিনিস, ওয়াইটিতে যা হয় তোমার ইয়েতে কোনো কাজে লাগে না, কোর্টে কোনো কাজে লাগে না, কিন্তু রোজগার তো বন্ধ করে দেয়া যায়। যেখানে 2 লাখ টাকাও নেই, এ মাসের মাইনেটা না পেলে সামনের মাসে খেতে পাবে না। এটাই তো সেই টিনার মা টাইটেলে একটা খেলেছিলেন না, আমার টাইম হয়নি বলে ওই কন্টেন্টটা আমি করিনি। সেটা অনেকে করে নিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে উনি পরপর 2বার একটাই 9,000 ভিউ হয়েছে বলে উৎসাহ পেয়ে 4 মিনিটের একটা ব্লগ দিয়ে পরের দিন আবার বলেছিলেন যে ওয়াইটিতে ভিডিও না দিলে ওয়াইটি ছাড়লে আমরা খেতে পাবো না, অনেকে মনে করে। বুঝতে পারছো তো? সেটা আমি অন্তত অনেকের দলে পড়ি না, কারণ ওয়াইটিতে আসার আগে ওদের সংসার চলতো। তো টিনার বাবা এতদিন বাড়ি ফিরছে না কেন বলো তো? আর ঠাম্মি তো আসবো করছেন কবে থেকে? ঠাম্মি কি পায়ে হেঁটে আসছেন? হ্যাঁ, মানে উত্তরপ্রদেশ থেকে পায়ে হেঁটে ওয়েস্ট বেঙ্গলে আসছেন। তো যাই হোক, এইটা তো মানে ওই ওনাকে নিয়ে ভিডিও করছি না, এটা অন্য জায়গা। ব্যাপারটা হচ্ছে অনেকেই বলেছে ডিভোর্সের সময় কাস্টাডি কেসের ব্যাপারটা ওঠে। ঠিক কেস হলেই তার আগে বাচ্চাটা অসুস্থ হয়, এবং বাচ্চাকে ডাক্তার দেখানোর জায়গাটা দেখানো হলো না, ওষুধ খাওয়ার জায়গাটা দেখানো হলো না। তোমরা একটা জিনিস মনে করো, ওই যে ওষুধ কিনে দিচ্ছে জ্বলন নিজের জন্যে 500 টাকা দিয়ে টুথব্রাশ কিনবে তবু ভালো, কিন্তু বাপের জন্যে, মায়ের জন্যে, বাপকে তো বাদই দাও, একটা জুতো কিনতে হচ্ছে তাও নিজের সম্মানের জন্য। বাপ ওই ফটাক করে চটি পড়ে গেলে ওর অসম্মান লাগবে। দ্বিতীয় কথা, 2 পায়ে 2 রকম চটি পরে মা বাড়িতে ঘুরে বেড়ায়, বুঝতে পারছো তো? বাপের জন্যে হোক, মায়ের জন্যে হোক, এমনকি সন্তানের জন্যেও ওর খরচা করতে ওর প্রবলেম হয়।
সন্তানের জন্য ওর খরচা করতে প্রবলেম হয়, ওর ইয়ের জন্যে, মায়ের জন্য ওষুধ আনলে 500 টাকার ওষুধ আনলাম, এই 300 টাকার ওষুধ আনলাম, অনেক ওষুধ দিয়েছে, সেই পুরো ট্যাবলেট বার করে করে দেখায়। আজকে বাচ্চাটার জন্যে আমার ড্যাম শিওর ধারণা বাচ্চাটার জন্যে ও ডাক্তার এমনি দেখিয়ে এনেছে, যদি সত্যিকারের অসুস্থ হয়। হতে পারে বাচ্চাটার হয়তো রোদ লেগে গেছে বা লু লেগে গেছে, হতেও পারে। আমার অনেক দর্শক বন্ধু বলে যাচ্ছেন বাচ্চাটা স্কুল জ্বলন দূর থেকে দেখিয়েছিল, এটা টিনের চালওয়ালা ঘর মনে হচ্ছে, টিন, কি গরম হয় এই রোদে ভাবতে পারছো। সেইখানে ওই বাচ্চাটা সকালে হলেও, মর্নিং স্কুলে হলেও, সকালবেলা ওই টিনের গরমে বসে থাকে বাচ্চাটা। কি পরিমাণ লু লাগছে বাড়িতে, মানে কি পরিমাণ গরম লাগছে বাড়িতে, সে এসির আবহাওয়ায় রয়েছে। জ্বলন অবশ্য চালায়নি বলছিল, শীতটাও তো এদের বাড়িতে এসি বাকি, গিজারই বাকি। টাকা পেয়েছে বাচ্চা দেখিয়ে আর বউ বেছে, বুঝতে পারছো, শো অফের জন্যে, টিনাকে ছোট করার জন্য গিজার লাগালো, এসি লাগালো, একটা দেখালো, একটা লুকিয়ে রাখলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে চালাতে হবে তো, ইলেকট্রিক বিলটা সেটা তো আর আপুরা দেবে না। আর তো শুনেইছো, যারা এর উপকার করে তাদেরই ছুঁড়ে ফেলে দেয়, মানে ইয়ে নেবার পর, গিফট নেবার পর তাদের ব্লক করে দিয়েছিল। এই ঢ্যাঁড়সের, অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স, কারণ দেখো টিনার ব্যাপারে ঢ্যাঁড়স সত্যি কথা বলছে, ঢ্যাঁড়স বলে দিয়েছে, আর অন্যদের ব্যাপারে ঢ্যাঁড়স মিথ্যে বলছে, তা বললে তো হবে না। টিনার ব্যাপারে ঢ্যাঁড়সের কথাটা যদি সত্যি মানতে হয়, তাহলে জ্বলনের ব্যাপারে মানতে হবে। তো জ্বলনের কালা চিঠা ঢ্যাঁড়স খুলে দিয়েছে বহুবারই। এই দেখো, বেশ একদল লোক যারা বাচ্চাটাকে ভালোবেসে এসছিল, বাচ্চার সঙ্গে দেখা করতে এসছিল এবং চেয়েছিল, এবং জ্বলনের স্পন্সর ছিল, পৃষ্ঠপোষক ছিল, বুঝতে পারছো, তারা কাছাকাছি এসে ফোন, মানে নিজের পরিবারের কাছে খুব বুক চওড়া করে, আমার সঙ্গে একজন ব্লগারের বেশ আলাপ আছে, দেখো না তাদের ফোন, তার সঙ্গে কথা বলবো। অ্যাকচুয়ালি হয়তো সে ভেবেছিল জ্বলন ব্লগে 1-2 মিনিট দেখাবে, বুঝতে পারছো, একটা মানে পিআর লেভেল যেটা বলে, এটা ঠিক পিআর নয়, মানে পার্সোনাল লেভেলেও একটা মান সম্মান থাকে। তো বাড়িতে বলে রাখলো, এই এরপর কিন্তু আমরা যাব, ব্লগারের বাড়িতে যাব, কিন্তু ভালো করে ওয়েল ড্রেসড হয়ে সবাইকে যেতে হবে, ও হয়তো একটু ফুটেজ আমাদের দেবে, বা তাছাড়া কন্টেন্ট হবে। জেনারেলি গেস্ট এলে জ্বলন দেখায়, মেন্টালি প্রিপেয়ার ছিল জ্বলন, আচ্ছা রাখছি বলে রেখে দিয়েছে, এবং ভদ্রমহিলা যথেষ্ট আহত হয়েছেন, যার জন্য খবরটা জ্বলন ইয়ে অবধি চলে গেছে, ঢ্যাঁড়স অবধি। আজকের ব্যাপারটা হচ্ছে, ফিরে আসি টপিকে। টিনার বলল যে আমার আর্জেন্ট কাজ আছে, হলো না, ঠিক আছে। জ্বলন ছটফট করছে যে আমার একটা অত্যাবশ্যকীয় কাজ আছে, যাব কি করে, কারণ বাচ্চাটাকে আজকে ওইভাবে দেখালো, কালই যদি ওই নাচতে নাচতে উকিলের কাছে যাচ্ছে সেই ব্লগ দেয়, দর্শকরা ঝোট ধরে ফেলবে। আর একদল দর্শক নাটক বলে ধরে ফেলবে, আর একদল দর্শক কি বলবে, অসুস্থ বাচ্চাকে বাড়িতে ফেলে তুমি চলে গেলে, হ্যাঁ দাদা, বাচ্চার প্রতি তোমার কোনো স্নেহ নেই, তোমার এমন কি কাজ, বুঝতে পারছো ব্যাপারটা, মানে দোধারি তলোয়ার, আগে গেলেও কাটবে, পেছনে গেলেও কাটবে। এই জন্যে ও বলে দিল যে অত্যন্ত একটা আবশ্যকীয় কাজ, কি করব কে জানে। হ্যাঁ, আর ওইটা স্বীকার করলো যে 1 মে ডে, ওটা রবীন্দ্র জয়ন্তী নয় ভাই, 25শে বৈশাখ মানুষ জানে না। তো যাই হোক, নাও জানতে পারে, ওটা ওর মা বলেছিল, সেটা স্বীকার করলে। আর একটা জিনিস জ্বলন স্বীকার করেছে কায়দা করে, ভোগী মানে হচ্ছে জমি যারা ভাগে চাষ করে, আমাদের ওদিকে, মানে আমি যেখানে দেখেছি ভাগে টাসগুলো, সেখানে ভাগিদার বলে, এরা ভোগী বলছে। তো ভোগীদের কথা বলতে গিয়ে টাইটেলে দিয়েছে, আমারই হয়তো ভুল হয়েছে, মানে এই দোগলা কথাটা এখনো সম্মানে লাগছে। ও এসে আর আগের বার যেমন বললো না, আপ লোগোं ने मेरा औकात দেখা দিয়া, তোমরা আমার জায়গাটা দেখিয়ে দিয়েছে, এবারে আর পারলো না, টাইটেলে খেলে দিল। তো যাই হোক, আমার যেটা মনে হচ্ছে কোর্ট কেস আসছে, ওই জন্যে জ্বলন ডিজিটাল প্রুফ রাখলো, তবে এটাতে ঘন্টা হবে। কারণ কি, ওই নমন শর্মার ভাষায় ঘন্টা ফারাক পড়তা হয়। কারণ কি, ওয়াইটির জিনিসটা কোর্ট কেসে কাজে লাগে না। ওই অনারেবল জাস্টিস ম্যাডাম অমৃতা সিনহার যে ভিডিওগুলো আমি দেখেছি, তাতে উনি কিন্তু কোনো রকম ইয়ে দেখতেই চান না, পেন ড্রাইভে করে কিছু নিয়ে গেলে দেখতেই চান না। আর ওয়াইটির ব্যাপার তো ড্রামাটাইজড, খানিকটাই ড্রামাটাইজড, জল মেশানো, ভিউ কামানোর জন্য, শুনে ওয়াইটির ব্যাপার তো গ্রাহ্য হবেই না। কিন্তু এটা একটা প্রুফ রাখাও হতে পারে, কারণ যেই কোর্ট কেস আসবে বাচ্চাটা অসুস্থ হবে কেন, তার মানে টিনা কি বাচ্চা দেখতে চলেছে?
হ্যাঁ, তার মানে ভিজিটিং রাইটস একটা ব্যাপার আসছে। কোন আর্জেন্ট কাজ? ভিজিটিং রাইটস। এইবার সেই সমস্ত দর্শকরা কোথায় গেলে গো? আমি বলছি না মুখে ঝামা ঘষে দেব বা ঝামা ঘষে দিল কেউ, কিন্তু সেই দর্শকরা কোথায় গেলে যে কেমন মা একটু বুকে জড়িয়ে দিতে ইচ্ছে করে না, কেমন মা গায়ের গন্ধ শুকতে ইচ্ছে করে না, টাচিং নেই, হাগিং নেই, গালে কিসিং নেই, কেমন মা কেমন মা, যে মা একটুখানি কোর্টের থ্রু দিয়ে হয়তো বাচ্চা দেখতে পাবে আশা হচ্ছে। জ্বলন অলরেডি নাটক শুরু করেছে, বাচ্চাটা শরীর খারাপ হতেও পারে, কারণ দুরন্ত বাচ্চা, সে ওই রকম চুপ করে শুয়ে থাকার পাবলিক নয়। তবে কি বাচ্চা ওই ক্যামেরার আড়ালে মানুষ হচ্ছে, তো এ কিন্তু এই জিনিসগুলো শিখে যাচ্ছে। চোখ দেখিয়ে বা বুঝিয়ে বাচ্চাটা এখন দেখবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে, মানে পড়তে পড়তে পর্যন্ত ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে। ওয়াও, আরে বাহ, এই সব শিখে গেছে, ওয়েল ট্রেন্ড হয়ে গেছে, ব্লগিংও করেছে কি সুন্দর, ওর লেভেলে, ওর এজে, বুঝতে পারছো? সুতরাং ক্যামেরার আড়ালে আওতায় যারা থাকে, যেমন বলে না স্টার কিডসদের ডিরেক্টর প্রডিউসাররা কেন প্রেফার করে? কারণ তারা ছোট বয়স থেকে নিজেদের মেনটেন করতে এবং ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যায়, এই নিজেদের মেনটেন করতেও তারা অভ্যস্ত। ঠিক তাই বাচ্চাটা কিন্তু ব্লগার কিড, এটা মানতে হবে। তো সুতরাং মানে আমি খানিকটা সন্দেহই লাগছে, তবে ওয়াইটির প্রমাণ তো কোনো কোর্টের কাজে লাগবে না, কিন্তু আমার পজিটিভ দিকে একটু আনন্দ হচ্ছে। তার মানে ডিভোর্সের সঙ্গে আমার একজন দর্শক বন্ধু লিখে বলেছিলেন লাইভে যে ডিভোর্সের সঙ্গে কাস্টাডি কেসের কথা ওঠে, ভিজিটিং রাইটসেও কি উঠবে? কারণ টিনা বর্তমানে কাস্টাডির জন্য অ্যাপ্লাই করতে পারবে কি? কারণ ও বাপের বাড়ি ফিরে এসছে। তবে বাপের বাড়িতেও টিনার কিন্তু জায়গা আছে, ওই ত্যায্য কন্যা ব্যাপারটা ফুল। ফোকলা কত মিথ্যে বলে দেখেছো তো? ত্যায্য কন্যা কথাটা ভুল। ফোকলা একটা অনৈতিক কাজ করাতে যাচ্ছিল টিনাকে, যাতে টিনার বাবা চপেটে না চলে আসে। এবং তখন তো ফোকলা একটা রঙিন স্বপ্ন করে রেখেছে না, যে তোকে দিয়ে ব্লক করাবো না, তোকে ঘরের বউ করে রাখবো, তোকে জীবন সঙ্গিনী করে রাখবো, ডিভোর্স হবে আর আমরা বিয়ে করব, এই ধরনের একটা মোড়ক চশমা পরিয়েছিল, যেটাতে আমিও ভুলেছিলাম যে টিনার এই দুঃখের জীবনে, টিনার এই যুদ্ধতে সাথ দিতে এসছে এই লোকটা। অবশ্য কি করে দিল দেখো, মানুষ প্রতি পদে পদে ঠকে, আমিও তো ঠকেছি বিশ্বাস করে। তো যাই হোক, ফিরে আসি। আমি তো জাস্ট একটা সিদ্ধান্তের জায়গায় ঠকেছি, একটা মতবাদের জায়গায় ঠকেছি, সে মেয়েটা তো জীবনে ঠকে গেছে। দুটো আকাশ পাতাল তফাৎ, জাস্ট বলছি আর কি। তো এইখানে কি টিনা দেখতে পাবে বাচ্চাকে, যাতে তাকে কোর্টে নিয়ে যেতে না হয়? উকিল যদি প্লি দেয় যে বাচ্চাটার শরীর খারাপ, ওকে ওখানে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্যেই কি এই নাটকটা? এটা কি ভ্যালিড হয়? কারণ ওই জন্যে ডাক্তার দেখানোটা আমাদের দেখালো না। ডাক্তার দেখানো হলে সেটা বিরাট কন্টেন্ট হতো, দেখাতো। অসুস্থ বাচ্চাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে আর জ্বর হয়েছে, জ্বর হলে কষ্ট ডেফিনেটলি হয়, দুরন্ত বাচ্চাদের তো আরও হয়, কিন্তু আজকে গাড়িতে এসি চালিয়ে নিয়ে যাওয়াই যেত এবং গেলে ডেফিনেটলি কন্টেন্ট করতো, দেখাতো। ওষুধটা পর্যন্ত এরম করে এনে দেখালো না। সুতরাং আমার যুক্তিগুলো শুনে তোমাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে কোর্ট কেসের জন্য কিছু একটা খিচুড়ি আবার পাকাচ্ছে, কারণ এর আগেও দেখেছি কোর্ট কেস এলেই বাচ্চার অসুখ হয়। বাড়াচ্ছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কেমন লাগলো ভিডিওটা বলো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।